হাই গাইস, আমি লিয়া আর তোমরা দেখছো অমিত লিয়া ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 18ই মার্চ সোমবার। আজ আমরা কেক অর্ডার দিতে যাব, কারণ একদিন পর 20 মার্চ আমার জন্মদিন। এখন প্রায় রাত 8:30 বাজে এবং আমরা পুরো রেডি হয়ে গেছি। তো চলো বেরিয়ে পড়ি। আজ আমরা বাইকে করেই যাব। আমরা কেক অর্ডার দিতে সিঙ্গুর মোড় মাথায় যে মিও অমরে আছে সেখানে যাব। আজ সন্ধ্যা থেকেই এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তাও আমরা কেক অর্ডার দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমরা সিঙ্গুরের মিও অমরের যে দোকানটাতে যাচ্ছি ওর আরেকটা নামও আছে, জলযোগ। ওই দোকানটাতে কেক, পেস্ট্রি, প্যাটিস আরও নানান খাবার জিনিস পাওয়া যায়। দোকানটা অনেকটা বড়। প্রথমে এইসব খাবার দাবারের জিনিসপত্র রয়েছে, তারপরে আছে গ্রসারি বা স্টেশনারি শপ, এর সাথে একটা রেস্টুরেন্টও আছে। ওটার নাম জলযোগ রেস্টুরেন্ট। আমাদের রেজিস্ট্রির সময় আমরা এই জলযোগ থেকে একটি ছবি দেওয়া কেক করিয়েছিলাম এবং সেটা খুব সুন্দর হয়েছিল। তাই এবারেও ভাবছি ওই রকম ছবি দেওয়া একটি কেক করাবো। তো চলো দেখি সেখানে কত রকমের কেক দেখতে পাই। ওদের কাছে একটি নয়, দুটি ক্যাটালগ আছে। ওই ক্যাটালগুলি নিয়ে তোমাদের দেখাবো। তোমরা জানিও তোমাদের কোন কেকটা ও থেকে পছন্দ হয়। রাস্তায় যেতে যেতে বাইকে কম তেল আছে দেখে তোমাদের দাদা পেট্রোল পাম্পে ঢুকে পড়লো তেল ভরার জন্য। আমরা হাই রোড দিয়ে যাচ্ছিলাম। হাই রোড দিয়ে সিঙ্গুর যাওয়ার রাস্তার মাঝখানে এই পেট্রোল পাম্পটি পড়ে। আমি তো জানতামই না যে উনি তেল ভরতে পাম্পে ঢুকবেন। তাহলে আর কষ্ট করে হাই রোড থেকেই ক্যামেরা চালু করে ভিডিও নিতাম না। মানে পাম্পে ঢুকে পড়ার পর তাহলে ধীরে সুস্থে ক্যামেরা চালু করে ভিডিও নিতাম। দেখো, পেট্রোল পাম্পের সাথেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। অন্য কোনো এক ব্লগে এই রেস্টুরেন্টটা তোমাদের ঘুরে দেখাবো। তো আমাদের পাম্প থেকে তেল ভরা হয়ে গেছে, আমরা এবার কেকের দোকানের দিকে রওনা দিলাম। সো ফাইনালি আমরা কেকের দোকানের কাছে চলে এসেছি। দেখো, সিঙ্গুরের এই মিও অমরে কেকের দোকানটার কথাই তোমাদের বলছিলাম। তো চলো আর দেরি না করে আমরা গিয়ে দেখি যে আর একদিনের মধ্যে এরা ছবি দেওয়া কেক আমাদের রেডি করে দিতে পারে কিনা। আগের বারের কেকটা আমি সপ্তাহখানেক আগে অর্ডার দিয়েছিলাম, কিন্তু এবারে আমাদের আগে থেকে কেক অর্ডার দিতে আসাই হয়নি। আজ 18ই মার্চ আর 20 মার্চ আমার জন্মদিন। তো দেখি মাঝের এই একদিনের মধ্যে ওরা কেক রেডি করে আমাকে দিতে পারে কিনা। দোকানের মধ্যে ঢুকে আমরা 2-3 রকম কেকের ক্যাটালগ দেখছিলাম। দেখো, তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। এই রকম বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপের কেক তোমরা এই দোকান থেকে তৈরি করিয়ে নিতে পারো তোমাদের জন্মদিনে বা অন্য যে কোনো অকেশনের জন্য। তো দেখো, কেক পছন্দ করতে করতে তোমাদের দাদা একটা চিকেন স্প্রিং রোল নিয়ে চলে এলো। তারপর স্প্রিং রোল, চিকেন ইন্টারনেট এসব খেতে খেতে আমরা কেকটা পছন্দ করে ফেললাম। তো দেখো, আমরা এই কেকটা পছন্দ করেছি। কেকটি কেমন হয়েছে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। আমরা এত দেখে এই কেকটা পছন্দ করলাম কারণ আমরা তো ছবি দেওয়া কেক বানাবো, তাই যে কোনো শেপ বা ডিজাইনে ছবি দেওয়া যাবে না, তাই এই কেকটি পছন্দ করলাম। এরপর আবার আমি ছবি পছন্দ করছিলাম যে কোন ছবিটা কেকের মধ্যে দেব। ফাইনালি ছবিটি পছন্দ হলো, তারপর ওনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম যে এই ছবিটি আমাদের কেকের ওপর প্রিন্টেড হবে। তারপর ওনারা বললেন 20 মার্চ সকাল 10টার পর বা তারপরে যখন খুশি এসো, তোমাদের কেক রেডি থাকবে। কেক ফাইনাল করার পর ওনারা একটি পেপারে লিখে নিলেন যে কেকটাতে কি নাম হবে বা কেকটাতে কি লেখা থাকবে বা এটা কোনো বার্থডে কেক কিনা, সমস্ত কিছু জিজ্ঞাসা করে ওনারা লিখে নিলেন এবং তাতে একটি আমার সিগনেচারও করিয়ে নিলেন। তারপর আমরা কেকটির ফুল পেমেন্ট করে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের কেক অর্ডার দেওয়া কমপ্লিট। বাইরে বেরোনোর পর বাড়ি থেকে ফোন করলো যে আমাদের ওদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই আমরা বাড়ি ফেরার সময় আর রোড দিয়ে বাড়ি ফিরিনি, পাড়ার ভিতরের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। ভিতরের রাস্তাটা প্রায় অনেকটা, তাই ফিরতে ফিরতে কিছুটা ভিজেও গিয়েছিলাম। কেকটি কেমন বানাবে ওরা সেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড রইলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিও। আজকের মতো টাটা।